নমস্কার, আমি অনুশ্রী। আমি আপনাদের কাছে স্বামী বিবেকানন্দের কিছু মোটিভেশনাল কথা নিয়ে এসেছি, যেগুলো আমাদের জীবনে চলার পথে আমাদের অনেক কাজে লাগবে। চলুন ভিডিওটি শুরু করি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। 1863 সালে 12ই জানুয়ারি কলকাতার এক বাঙালি হিন্দু পরিবারে স্বামী বিবেকানন্দের জন্ম হয়। তিনি আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ অনুভব করতেন। বিবেকানন্দ শিখেছিলেন সকল জীবের মধ্যেই ঈশ্বর বাস করে, অতএব জীবের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা। বিবেকানন্দের বলে যাওয়া কথাগুলো আজও যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করে চলেছে। আজ আমরা স্বামী বিবেকানন্দের কিছু অনুপ্রেরণামূলক বাণী সম্পর্কে জানব, যা আমাদের জীবনে চলার পথে বিভিন্ন সময়ে অনুপ্রেরণা যোগাবে। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হয়, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। যখন আমাদের মধ্যে অহংকার থাকে না, তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবের সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। মস্তিষ্ককে উচ্চমানের চিন্তা ভাবনা দিয়ে পূর্ণ করো। দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো, এগুলো থেকে মহান কাজ বেরিয়ে আসবে। যেরকম বীজ আমরা বুনি, সেরকম ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি, তার জন্য কাউকে দোষারোপ করার কিচ্ছু নেই, কাউকে প্রশংসা করারও কিচ্ছু নেই। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। গোলামির উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে, সেটা আবার কখনো ভালো হতে পারে? যেখানে মেয়েদের স্বাধীনতা নেই, সেই জাত কখনো উন্নতি করতে পারে না। জগতের মায়ের স্থান সকলে উপরে, কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয়। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অন্তত এবং সব শক্তি তোমার ভিতরে আছে, তুমি সবকিছুই করতে পারো। একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সবকিছু তার মধ্যেই ব্যয় করে দাও। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। যে মানুষ বলে তার আর শেখার কিচ্ছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। জগতে যদি কিছু পাপ থাকে, তবে দুর্বলতার সেই পাপ। সকল প্রকার দুর্বলতায় ত্যাগ করো। দুর্বলতার মৃত্যু, দুর্বলতায় পাপ। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার পরের ভিডিও নিয়ে আসছি, আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।